ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, যাতে মানে অফলাইনে। তো অফলাইন বলতে অ্যাকচুয়ালি এতদিন আমরা লাইভ করেছি, বাট আজকে রেকর্ডেড ক্লাস তোমরা একটুখানি পাবে। তো আমি দেখলাম যে কি অনেকের যেহেতু আগামী দিনে অনেকে এখনো এসএসসি জিডির পরীক্ষা আছে, তো তাদের জন্য আমি কি করলাম যে তারা আমাকে অনেক ডিমান্ড করছিল, স্যার কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে আমি কি অনেকটা বেশি নাম্বার তুলতে পারবো ম্যাথামেটিক্সে। ওরা একটু ম্যাথামেটিক্স নিয়েই একটু মানে অনেকটাই চাপে আছে। তো ওই সেন্সে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করে দিই যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি কোশ্চেন আসছে তোমাদের ম্যাথে। তো সেই জায়গাগুলো যেটা মানে গণিত, তো সেই সব জায়গাটা যদি আমি তোমাদেরকে একটু তুলে ধরি, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তো চলো তাহলে আমি যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন আসে সেই সব চ্যাপ্টারগুলোকে নিয়ে একটু আলোচনা করছি। কোন কোন পোর্শন থেকে বেশি বেশি প্রশ্ন আসে একটু আলোচনা করছি। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমাদের এই রকম ভিডিও যদি জিকে বলো বা রিজনিং বলো, অন্যান্য চ্যাপ্টার অন্যান্য মানে আমাদের পোর্শনের ওপরে যদি সাবজেক্টের ওপরে চাও, তাহলে সেটাও আজকে এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার এগুলোরও ভিডিও চাই। তো চলো তাহলে আজকে আমরা এই ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি এসএসসি জিডি যা পরীক্ষা কোশ্চেন করেছে বা যা হচ্ছে, আমি যেভাবে ম্যাথ পড়িয়েছি, আর যারা আগামী দিনে ম্যাথে মানে এসএসসি জিডি পরীক্ষা দিবে তাদেরকেও বলছি যে আমাদের ক্লাসগুলো একবার হলেও দেখবে যে কি এত সুন্দর করে ম্যাথ করানো আছে যে দারুণ। আর তারা খুব ভালো করে কিন্তু পারফর্ম করছে আমার কাছে যারা এসএসসি জিডি পড়েছে। তো দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি এই কটা চ্যাপ্টার থেকে মোটের ওপরে কোশ্চেন আসবেই। তো সেখান থেকেও আবার এখান থেকেও এরকম না যে একটা দুটো করে কোশ্চেন আসে, আমি সেটা বলবো যে কোনখান থেকে কত করে প্রশ্ন আসে। দেখো, প্রথম আসছে যে আমাদের লাভ ক্ষতি থেকে মোটামুটি বলা যায় যে প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে করে কোশ্চেন আসছে প্রত্যেকটা শিফটে, ঠিক আছে। তারপরে সরলীকরণেও কিন্তু মোটামুটি প্রথম দিকে আসছিল 3টে করে, এখন মোটামুটি একটু কমে গেছে, এটা 1টা থেকে 2টো থাকছে, ঠিক আছে। সময় কার্য থেকে ধরে নাও যে বাধা 2টোই থাকছে, ঠিক আছে। একদম আমি যে কটা দেখলাম এখন পর্যন্ত মোটামুটি সবটাতেই 2টো করে কোশ্চেন থাকছে। এবার হচ্ছে লসাগু গসাগু থেকে কিন্তু 1টা থেকে 2টো কোশ্চেন থাকছে। সংখ্যা তত্ত্ব থেকে কিন্তু যেটা বলছে নাম্বার সিস্টেম, ঠিক আছে, বিভাজ্যতা নিয়ম, একক অঙ্ক নির্ণয়, এখান থেকেও কিন্তু 1টা থেকে 2টো কোশ্চেন আসছে। তারপরে আছে অনুপাত থেকেও কিন্তু একটা থেকে 2টো কোশ্চেন আসে। সরল সুদ থেকে একটা কোশ্চেন আসছে, আর একটা চক্রবৃদ্ধি থেকে প্রশ্ন আসছে, একটা সরল শতকরা থেকে আসছে, এবং একটা গড় থেকে, আর একটা আছে সময় ও দূরত্ব, আরও আসে, আর অন্যান্য পোর্শন থেকে আসে। বাট মোটের কথাই তুমি যদি এই কটা করে যাও, আর এগুলো থেকে প্রত্যেকটা কোশ্চেন খুব সহজ আসে, একদম সিম্পল কোশ্চেন আসে। যারা আমার কাছে রেগুলার ক্লাস করেছে তারা কিন্তু জানে যে এগুলো থেকে যে কোশ্চেনগুলো আসে একদম টু ইজি। আর একটা যেটা বলছে পরিমিতি থেকে যেটা কোশ্চেন আসছে, পরিমিতি যে, ঠিক আছে, যেটা বলছে মেনসুরেশন, এই পরিমিতি থেকে কোশ্চেনটা কিন্তু এক দিনে এক রকম জায়গা থেকে দিচ্ছে, কখনো শঙ্কু থেকে দিচ্ছে, কখনো আয়তক্ষেত্র, কখনো বর্গক্ষেত্র। তো এই ধরনের প্রশ্ন দিতে পরিমিতি থেকে মানে একদম যে হ্যাঁ গোলক থেকেই দিয়ে দিচ্ছে এরকম কিন্তু না। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন দিচ্ছে। বাট তুমি যদি এই কটা করো, তাহলে কিন্তু এই কটা করলে তুমি অনায়াসে মোটামুটি 12 থেকে 14খানা অঙ্ক করে নিতে পারবে, তার থেকেও বেশিও পেতে পারো। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা মিনিমাম বললাম। তুমি যদি এইটা করতে পারো, তাহলে তুমি এইটা অবশ্যই অ্যাটেন্ড করে আসতে পারে। আর 2 ইজি অঙ্ক থাকছে। তো এই কটা চ্যাপ্টার যারা আগামী দিনে পরীক্ষা আছে, যারা যদি করে থাকো এই চ্যাপ্টার, তাকে এই কটা চ্যাপ্টারকে ভালোভাবে রিভিশন দাও, ভালোভাবে প্র্যাকটিস করো, বাস এতটুকুই। তো এরপরে যদি তোমরা চাও যে স্যার জিকে কোন কোন পোর্শন থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু আলোচনা করুন, বা রিজনিং এর কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো। আর ম্যাথে এটা আমাকে অনেকেই ফোন করে বা অনেকেই কমেন্ট করে বলেছে, তাই আমি নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অনেক শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদেরকেও জানতে সাহায্য করবে যে হ্যাঁ এই পোর্শনগুলো পড়ো, এগুলো থেকে তুমি বেশি এসএসসি জিডিতে পরীক্ষায় কোশ্চেন আসে। তো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।